গায়ের গাঢ় সবুজ রং, অসাধারণ কথা বলার দক্ষতা এবং সুন্দর বুদ্ধিমত্তায় যেন তার কাল হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি গরিব এন্ড ওয়েলকাম টু গরিব এন্ড পেটস। আজকে আমি কথা বলবো আমাদের সবার পরিচিত টিয়া পাখি নিয়ে। টিয়া আমাদের বাংলাদেশের ওয়াইল্ড বার্ড, সবুজ টিয়া যেটা আছে, এটা অসাধারণ কথা বলতে পারে এবং অনেক ভালো টেমও হয়। এই জিনিসটাই তার ধ্বংসের প্রধান কারণ। গ্রামের সুন্দর পরিবেশ ছেড়ে এখন আশ্রয় নিয়েছে কংক্রিটের শহরে। এই পাখি বিলুপ্ত হওয়ার সর্বপ্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে কথা বলার দক্ষতা। অসাধু ব্যবসায়ীরা এই পাখিটাকে বনে জঙ্গলে থেকে ধরে বাজারে খুব কম দামে বিক্রি করে। আর মানুষ এটাকে ইন্ডিয়ান রিংনেক ভাবে কিনতেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের ওয়াইল্ড বার্ড। এই পাখিগুলো গ্রাম ছেড়ে শহরে আসলেও শহরের বিভিন্ন জায়গায় মানুষ এটাকে সংরক্ষণ করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে। সেই জন্য আমি ধন্যবাদ জানাইতে চাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টকে। তারা গাছের বিভিন্ন জায়গায় এই পাখিগুলোকে বাসস্থান করার জন্য সুন্দর সুন্দর স্কোপ তৈরি করে দিয়েছে। আমাদের দেশেও কয়েক ধরনের টিয়া প্রজাতি আছে। মদনা বা আলেকজান্ডার, যেটাকে আমরা চিনি মদনা টিয়া হিসাবে। আরেকটা আছে রিংনেক। সবুজ শরীরে সুন্দর গলায় রিং যুক্ত যে টিয়াটা আছে সেটা হচ্ছে রিং নেক টিয়া। অনেকে এটাকে ইন্ডিয়ান রিং নেক বলে চালিয়ে দিল। এটা অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের নেটিভ বার্ড। এই পাখিগুলো অসাধারণ কথা বলতে পারে এবং অনেক সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এই জিনিসটা এই পাখিটার ধ্বংসের মূল কারণ। আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই টিয়া পাখিটি। আসলে আমরা সবাই মিলে এই টিয়া পাখিটাকে সংরক্ষণের চেষ্টা চালাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।